5 নম্বর হচ্ছে জিলহাদ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে যে চুল নখ কাটা থেকে বিরত থাকা। চুল নখ কাটা থেকে বিরত থাকা। এখানে হাদিস 2টি বর্ণিত হয়েছে। একটি হচ্ছে আবু দাউদ শরীফের 2791 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1523 নম্বর হাদিস। হাদিসটি বর্ণিত হয়েছে। একটি হাদিস ভালো করে বোঝার বিষয়, একটু আমরা খুব দিল খাটিয়ে মন খাটিয়ে একটু বোঝার চেষ্টা করি। যে এক হাদিসে বর্ণিত হয়েছে যে ব্যক্তি কুরবানি দিবে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান রাআ হিলাল যিলহিজ্জা, যে ব্যক্তি জিলহাদ মাসের চাঁদ দেখলো, ওয়া আরাদা আন ইউযাহিয়া, এবং কুরবানি করার ইচ্ছা করলো, ফালা ইয়াখুদান্না মিন শারিহি ওয়ালা মিন আযফারিহি, সে যেন কিছুতেই সে তার চুল নখ এগুলো কিছুতেই সে যেন কর্তন না করে, অর্থাৎ না কাটে। তাহলে বোঝা গেল এখানে হাদিসটা যেটা এসেছে যে মান রাআ হিলাল যিলহিজ্জা ওয়া আরাদা আন ইউযাহিয়া, যে কুরবানি চাঁদ দেখলো জিলহাদ মাসের এবং কুরবানি করার নিয়ত করলো, সে তার চুল নখ দাড়ি কাটবে না। বিনিময়ে কি দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেননি, একাধিক সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে কেউ যদি কুরবানি করে তাহলে জিলহাদ মাসের চাঁদ উঠলে সে তার চুল নখ দাড়ি কোনো জিনিস কর্তন করবে না। প্রিয় উপস্থিতি, এখানে একটা জরুরি কথা বলে রাখি, অনেক মুসলমান আমরা আছি কুরবানির বেলা স্পট, কুরবানি করতে কোনো সংকীর্ণতা আমরা করি না, কিন্তু আমরা কুরবানি করেই কুরবানির পশু জবাই করে আমরা দাড়িও কাটিয়ে, এটা তো রাসূলের পদ্ধতি হলো না। এই জন্য দাড়ি কাটা থেকে বিরত থাকবো সম্মানিত ভাইরা আমার। 2, তাহলে এখানে বোঝা গেল যে কুরবানি করবে মান রাআ হিলাল যিলহিজ্জা, যে ব্যক্তি জিলহাদ মাসের চাঁদ দেখলো, ওয়া আরাদা আন ইউযাহিয়া, এবং কুরবানি করার ইচ্ছা করলো, ফালা ইয়াখুদান্না মিন শারিহি ওয়ালা মিন আযফারিহি, সে যেন তার চুলও কর্তন না করে এবং সে তার নখও কর্তন না করে। এটা হাদিস বর্ণিত হয়েছে, এটিও বিশুদ্ধ হাদিস। আবু দাউদ, তিরমিজি অসংখ্য গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে কুরবানি করবে সে তার নখ কাটবে না। এখন থাকলো যে ব্যক্তি কুরবানি করবে না বা যারা কুরবানি করে নাই তার জন্য কি এই আমল প্রযোজ্য হবে? সে কি আমল না করলে, অর্থাৎ তার জিলহাদ মাসের চাঁদ উঠলে সে যদি আমল তার চুল না কর্তন করে, নখ কর্তন না করে, তাহলে সে কি নাকি পাবে বা তার কি আমলটা আছে কি না? জবাব, একটি হাদিস থেকে বোঝা যাচ্ছে যে হাদিসটি বর্ণিত হয়েছে সুনান নাসাই 4366 নম্বর হাদিস, নাসাই শরীফের 4366 নম্বর হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে। কি এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যারা কুরবানি দিবে না তারাও যদি জিলহাদ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত তাদের শরীরের কোনো অংশ কর্তন না করে, আশা করা যায় ইনশাআল্লাহ তারাও কুরবানি করার নেকি পাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পালন করার নেকি পাবে মর্মে একটি হাদিস বর্ণিত হয়েছে। যদিও হাদিসটির মান সনদগতভাবে একটু দুর্বল অনেকে বলেছেন, অনেকে আবার সহিহ বলেছেন, কিন্তু আসলে এটা যেহেতু ফজিলত, মুহাদ্দিসিনে কেরামগণই বলেছেন হাদিস শাস্ত্রের মূলনীতি হচ্ছে যে যদি আকীদার ক্ষেত্রে না, অর্থাৎ ফজিলতের ক্ষেত্রে একটু দুর্বল হাদিস যেটা মাউজু সেটা বাতিল, আর জয়ীফ হাদিস যেটা একটু দুর্বল এটা ফজিলতের ক্ষেত্রে গ্রহণ অনেক মুহাদ্দিসগণ করেছেন। অতএব আমরা আশা করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী থেকে যে কেউ যদি কুরবানি নাও করে আর সে যদি রাসূলের আদেশ পালন করার জন্য জিলহাদ মাসে এই আমলগুলি করে, তার চুল নখ দাড়ি সে না কাটে, তাহলে সে কুরবানি করার মতো নেকি পাবে বলে আমরা আশা ব্যক্ত করতে পারি রাসূলের হাদিস থেকে। হাদিসটি কি? عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, قال لرجل, একজন ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মতি। একজন জনৈক ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ঈদুল আজহার দিন অর্থাৎ কুরবানির দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ঈদ নির্ধারণ করেছেন, অতএব এগুলোতে কুরবানি করবে। قال الرجل أرأيت إن لم أجد إلا منيحة أنثى, ওই ব্যক্তি তার কাছে কুরবানি করার কোনো পশু ছিল না, গরিব অসহায় মানুষ, সে বলল, গো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো ব্যক্তি যদি ইল্লাম আজিদ ইল্লা মানি হাতান, সে যদি কোনো পশু না পায়, শুধুমাত্র একটি পশুর মালিক হয়। মানি হাতান হচ্ছে যারা দুধ পান করার প্রাণীকে আরবের মানুষরা বলতো এটা হচ্ছে মানি, আমার দুধ পান করার জন্য একটি মাত্র প্রাণী আমার কাছে আছে, এখন কি আমি কুরবানি করব? আফা উযহি বিহা, রাসূল আমি কি এই প্রাণী দ্বারা কুরবানি করব? যেহেতু ব্যক্তিটি গরিব ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা লা,
না, তুমি এই প্রাণীকে কুরবানি করো না। এই প্রাণী, একটি প্রাণী তোমার কাছে রয়েছে, এটা দিয়ে তুমি কুরবানি করলে তুমি খেয়ে বাঁচবে কি? এটা দুধ বিক্রি করে তুমি দিন পার করো, পরিবার চালাও, না, এটা তুমি কুরবানি করবে না। ওয়ালাকিন তাখুদ মিন শারিকা ওয়া তুকাল্লিমু আসফারাকা ওয়া তুকাসসু শারিবাকা ওয়া তাহলিকু আনাতাকা ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। ও সাহাবী শোনো, না, তুমি এই একটি উটের দুধের উটকে কুরবানি করবে না। কি আমল করবে তুমি? যখন মানুষেরা কুরবানি যারা করতে সমর্থবান তারা যখন কুরবানি করবে, অতএব ঈদের নামাজ পড়ে তুমি তোমার চুল কর্তন করবে, তুমি তোমার নখ কর্তন করবে, তুমি তোমার মোষ কর্তন করবে, আর তুমি তোমার বগলের নিচে চুল কর্তন করবে। তাহলে তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, তাহলে আল্লাহর কাছে আশা করছি যে এটাই হবে তোমার কুরবানির পূর্ণতা, মানে তুমি কুরবানি করার মতো নেকি পাবে বলে আশা ব্যক্ত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মর্মে হাদিসটি থেকে আমরা বুঝতে পারি, কোনো ব্যক্তি যদি কুরবানি করতে না পারে, জিলহাদ মাসের এই 10 দিন যদি সে কুরবানি আল্লাহর আদেশ পালন করার জন্য, রসুলের আদেশকে ফলো করার জন্য কেউ যদি চাঁদ ওঠা থেকে নিয়ে এই 10 দিন সে তার চুল এবং যে সমস্ত অঙ্গ তার চুল কর্তন করা, নখ কর্তন করা থেকে বিরত থাকে রসুলের আদেশ পালন করার জন্য, তবে সে কুরবানির নেকি পাবে বলে আমরা আশা ব্যক্ত করতে পারি ইনশাআল্লাহ। অতএব যারা কুরবানি করেছি, যারা কুরবানি করে নেয়, প্রত্যেকে